যেই গুনাহগুলো আপনি দুনিয়ার মানুষদেরকে দেখিয়ে দেখিয়ে করতেছেন, যেই গুনাহগুলো প্রকাশ্যভাবে সমাজের ভিতরে মানুষদেরকে দেখিয়ে দেখিয়ে আপনি গুনাহ করেন, এই গুনাহগুলো করার পরে যদি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলে আমার আল্লাহ চাইলেও কিন্তু এই গুনাহগুলো আপনার কাছ থেকে মাফ করবে না। কারণ যখন আপনাকে আল্লাহ তাআলা মাফ করতে যাইবে, ধরেন উদাহরণস্বরূপ আমাদের সমাজের ভিতরে যে কোনো অনুষ্ঠানে বক্স বাজানো হয়, যে কোনো অনুষ্ঠানে দেখবেন এত জোরে জোরে মনে হয় যে সারা এলাকার মানুষদেরকে জানান দিয়ে যে গান বাজনাগুলো করা হয়, মৃত্যুর পরে আল্লাহর সামনে যখন আপনি উপস্থিত হয়ে যাবেন, আমার আল্লাহ যদি চায় যে এই বান্দা গান বাজাইছে আমি মাফ করে দেই, আল্লাহ চাইলেই কিন্তু মাফ করতে পারবে না। কারণ যখন আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আপনার ভাই আপনার পাশে দাঁড়িয়ে যাবে, আল্লাহ ও তো আমার সামনে আমাকে সাক্ষী রেখে বাজাইছে, ওরে মাফ করলে তো আমার গুনাহ মাফ করতে হবে। আল্লাহ যদি আপনাকে মাফ করতে চাই, সারা এলাকার মানুষদেরকে জানান দিয়ে আপনি যে গুনাহটা করেছেন, সারা এলাকার মানুষগুলো তখন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, ওই ব্যক্তিটা তো একা একা গুনাহ করে না, এর সাথে আমাদেরকে নিয়েও গুনাহ করেছে, সুতরাং ওরে মাফ করলে তো আমাদের সবাইকেই মাফ করা লাগবে। আল্লাহ তো ওই সময় ওই ব্যক্তিটাকে আর মাফ করতে পারবে না, কারণ ওর গুনাহের সাক্ষী দুনিয়াতেই আছে। ওর গুনাহের সাক্ষী, কথা কি আপনারা বুঝতেছেন ভাই? কথা কি বুঝতেছেন? যেই মানুষগুলো দুনিয়াতে প্রকাশ্যভাবে সরাসরি প্রকাশ্যভাবে মানুষদেরকে সাক্ষী রেখে গুনাহগুলা করবে, ওই গুনাহ কিন্তু আল্লাহ চাইলেও মাফ করবে না। কারণ আপনার গুনাহের সাক্ষী দুনিয়ার মানুষগুলাও কিন্তু আপনার গুনাহের সাক্ষী হয়ে গিয়েছে। এই জন্য এমন কোনো গুনাহ আমাদের দ্বারা যেন না হয় যেই গুনাহের সাক্ষী দুনিয়ার অসংখ্য মানুষ আমাদের ভিতরে থাকে। যদি অন্তরের ভিতরে, আপনার মনের ভিতরে গুনাহ করার জন্য কোনো চিন্তা চলে আসে, আপনার অন্তরের ভিতরে গুনাহ করার জন্য কোনো চিন্তা ফিকির যখন চলে আসবে, কোনো ভাব চলে আসবে, ওই সময় একমাত্র আল্লাহর কথা স্মরণ করে অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা পয়দা করতে হবে। কারণ যার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তিটা কখনোই খারাপ কাজ করতে পারে না, ঠিক কি না? ওই চাঁদ সুরুজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি, ওই চাঁদ সুরুজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি, সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সুখে দুঃখে বিপদে আপদে জীবনের সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সব সময় এক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে অভ্যস্ত, ঠিক কিনা? আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো থেকে আরো ভালো রাখবেন। আর আমরা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরেও যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খারাপ থেকে আরো খারাপ পর্যায়ে নিয়ে যাবে। ইন্না আযাবি লাশাদীদ, এবং বান্দাদেরকে কঠিন আযাবের ভিতরে পড়তে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, একটি জুমা পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি জুমাতে মহল্লার সকলের ভিতর থেকে বাছাই করে মনোনীত করে সকল প্রকার ফিতনা থেকে আমাদেরকে বিরত রেখে সুস্থ শরীরে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রথমেই সেই মহান রবের নিকট শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি গত জুমাতে যে শয়তানের ধোঁকা থেকে কিভাবে বাঁচা যায়, কারণ শয়তান এই দুনিয়াতে আমাদের আগে এসেছে এবং তার হায়াতও আমাদের চাইতে বেশি,
তার ক্ষমতাও আমাদের চাইতে বেশি। কোনো মানুষ চাইলে সরাসরি শয়তানের সাথে মোকাবেলা করতে পারবে না, কারণ এই ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দেয় নাই। কারণ পৃথিবীতে যত মিসাইল আছে, যত ড্রোন আছে, যত বড় বড় ক্ষেপণাস্ত্র আছে, যত বড় বড় পরমাণু অস্ত্র রয়েছে, যত বড় বড় অস্ত্রই থাকুক না কেন, এই সকল অস্ত্র দিয়ে কি শয়তানকে ধ্বংস করা যাবে না। তো এই জন্য আমরা কিছু টিপস আমরা শিখছিলাম যে যেই পন্থা, যেই পথগুলো অবলম্বন করলে আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো। আর আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, যেই ব্যক্তিগুলো শয়তানের ধোঁকা থেকে বেঁচে নিজেদের নফসকে পরিশুদ্ধ করলো, ওই ব্যক্তিটাই সফলকাম ব্যক্তি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আমি গত জুমাতে শয়তানের ফিতনা থেকে কিভাবে বাঁচা যায় তার ভিতরে 1 নাম্বার কারণ আমি বলেছিলাম, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে যখন কোনো মনের ভিতরে গুনাহ করার জন্য অন্তরের ভিতরে যখন এমন কোনো চিন্তা চলে আসবে, ওই সময় আল্লাহ তাআলার কাছে শয়তানের জন্য আশ্রয় প্রার্থনা করতে হবে। শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনার জন্য আপনাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, ওগো আল্লাহ, শয়তানের কাছ থেকে তুমি আমাদেরকে বিরত রাখো। এইটা 1 নাম্বার কারণ ছিল। আর 2 নাম্বার কারণ হলো, যদি অন্তরের ভিতরে, আপনার মনের ভিতরে গুনাহ করার জন্য কোনো চিন্তা চলে আসে, আপনার অন্তরের ভিতরে গুনাহ করার জন্য কোনো চিন্তা ফিকির যখন চলে আসবে, কোনো ভাব চলে আসবে, ওই সময় একমাত্র আল্লাহর কথা স্মরণ করে অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা পয়দা করতে হবে। কারণ যার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তিটা কখনোই খারাপ কাজ করতে পারে না। ঠিক কিনা? যেই সকল মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই সকল মানুষগুলো কখনোই খারাপ কাজ করতে পারে না। ওই মানুষগুলোকে যদি জোর করাও হয়, ওই মানুষগুলোকে যদি জোরপূর্বকভাবে কোথাও যদি বেঁধে তাদেরকে পিটানো হয় আর বলা হয় এই খারাপ কাজটা তুমি করো, কিন্তু ওই ব্যক্তির কথা থাকবে একটাই, আমার অন্তরে ভয় আছে আল্লাহর, এই দুনিয়ার কোনো কিছুকে আমি ভয় পাই না। তোমরা যতই আমাকে অন্যায় করো, অত্যাচার করো, যতই নির্যাতন আমাকে করো না কেন, এই দুনিয়ার জন্য তো আমি এই খারাপ কাজ থেকে বিরত থাকছি না। যেই দিন সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আর আমার আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে একে একে যখন প্রত্যেকটা বিষয়ের হিসাব নিবে, আর ওই সময় যদি আমি আল্লাহর কাছে সঠিকভাবে হিসাবটা দিতে না পারি, আল্লাহর কাঠগড়ায় তো আমি আসামি হিসাবে দায়ের হয়ে যাব। সুতরাং তোমরা আমাকে যাই বলো না কেন, যতই অন্যায় অত্যাচার আমার উপরে করো না কেন, আমার অন্তরে ভয় আছে আল্লাহর, সুতরাং আমি এই খারাপ কাজ করতে পারি না। ঠিক কিনা? এইটা গেল 2 নাম্বার কারণ, যে যখনই অন্তরের ভিতরে খারাপ কাজ করার চিন্তা চলে আসবে, ভয় আনতে হবে কার? একটু আওয়াজ দিয়ে বলেন, অন্তরে ভয় আনতে হবে কার? এক আল্লাহর ভয় আমাদের অন্তরে নিয়ে আসতে হবে। এবার আসেন, যে এই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে, গুনাহ থেকে বাঁচতে হলে, শয়তান তো মানুষদেরকে ধোঁকা দেয় মূলত গুনাহ করার জন্য, খারাপ কাজ করার জন্য, অন্যায় করার জন্য, অশ্লীল পাপাচার কাজ করার জন্য শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়। তো 3 নাম্বার টিপস হচ্ছে, যখন আপনার অন্তরের ভিতরে গুনাহ করার চিন্তা চলে আসবে, ওই সময় স্মরণ করতে হবে মরণের কথা, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কিসের কথা স্মরণ করতে হবে ভাই? 3 নাম্বার কারণ হলো, যখন আপনার অন্তরের ভিতরে গুনাহের কোনো কাজ চলে আসবে, এমন কোনো চিন্তা চলে আসবে যে এই খারাপ কাজটা আমি করব, ওই সময় যদি আপনার অন্তরের ভিতরে মৃত্যুর চিন্তাটা নিয়ে আসতে পারেন, আর ওই মৃত্যুর চিন্তা নিয়ে আসার সাথে সাথে দেখবেন আপনার অন্তরটাও আল্লাহ পরিবর্তন করে দিবে। যখন গুনাহের কথা চিন্তা চলে আসবে, গুনাহের কাজ করার জন্য অন্তরের ভিতরে এমন কোন চিন্তা ফিকির চলে আসবে, ওই সময় যদি আপনি মৃত্যুর কথা স্মরণ করে নেন, ওই সময় যদি আপনি মরণের কথা স্মরণ করেন, আর ওই মরণের কথা স্মরণ করলে আমার আল্লাহ রব্বুল আলামিন নিজ দায়িত্বে দেখবেন আপনাকে ওই গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। কারণ মানুষ যদি মরণের কথা স্মরণ করে, মরণের তো কোনো ভরসা নাই, ওয়ান টাইমেই মরণ হয়ে যেতে পারে। এই দুনিয়াতে আমরা এসেছি, আমাদের সবাইকে যে চলে যেতে হবে এটা আমরা সবাই মানি। শুধু আমরা নয়, এই দুনিয়ার বুকের ভিতরে যত ধর্ম রয়েছে, যত
বর্ণ রয়েছে, যত মানুষ রয়েছে, আমরা মুসলমান হিসাবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি আর এটাও বিশ্বাস করি মৃত্যুর পরবর্তী জীবন আছে, আমাদেরকে মরতে হবে। কিন্তু অন্য অন্য ধর্মের লোকেরা যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে যাদেরকে শরীক করে, আল্লাহর সাথে অসংখ্য রবকে শরীক করে, কোরআনের প্রত্যেকটা আয়াতকেও যদি অস্বীকার করে, কিন্তু এই মৃত্যু এমন একটা বাস্তব অভিজ্ঞতা, এই মৃত্যু এমন একটা বাস্তব অভিজ্ঞতা আমাদের সামনে আসে, কোরআনের প্রত্যেকটা আয়াতকে অস্বীকার করলেও মৃত্যুর আয়াতটাকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না, ঠিক কি না? মৃত্যু এমন একটা বিষয়, দেখেন কোরআনে ৬,৬৬৬টা বা মতান্তরে ৬,৩৩২টা এরকম অনেক আয়াত আছে। তো এত আয়াতের থাকার পরেও প্রত্যেকটা আয়াতকেও যদি অস্বীকার করে, মৃত্যুর আয়াতকে কেউ কেউ অস্বীকার করতে পারবে ভাই? যত ধর্মের লোকই আছে, যতই বলুক আমরা খোদা মানি না, আমরা রবকে মানি না, আমাদের ইলা আল্লাহ নয়, আমাদের ইলা এই সেই এইরকম বলবে, যতই বলুক, যতই খারাপ কাজ করুক, সেই ব্যক্তিটা যত বড় পাপাচার ব্যক্তি হোক না কেন, কিন্তু এই মৃত্যুর বিষয়, কারণ এটা তার সামনে প্রকাশ্য সত্য, এটা দিবালকের মতো সত্য যে আমার বাবা এসেছিল, আমার বাবা দুনিয়াতে নাই, আমার ভাই এসেছিল, আমার ভাই দুনিয়াতে নাই, আমাদের চোখের সামনে কত যুবকগুলো রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এই যে প্রকাশ্য বাস্তব সত্য, এই প্রকাশ্য সত্যটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য যদি গুনাহ থেকে আপনি বাঁচতে চান, ৩ নাম্বার আপনাকে স্টেপ ফলো করতে হবে। যদি গুনাহ থেকে আপনি বাঁচতে চান, মৃত্যুর কথা ওই সময় আপনার অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। কারণ গুনাহ করতে করতে যদি ওই অবস্থায় আপনার মরণ হয়ে যায়, আর ওই অবস্থায় যদি আল্লাহর কাঠগড়ায় আপনি দাঁড়িয়ে যান, ওই সময় আপনি আল্লাহ তাআলাকে কি উত্তর দেবেন? আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করবে, এই কাজ করতে করতে তুমি মারা গেছো, এখন ওই অবস্থায় আমার কাছে এসেছো, কি উত্তর দিবেন? বিশ্বনবী হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে, ইবাআতু কুল্লু আবিদিন আলা মা মাতা আলাইহি। মানুষগুলো দুনিয়া থেকে যেই অবস্থায় মৃত্যুবরণ করবে, মানুষগুলো দুনিয়ার জীবনযাপন করতে করতে যেই অবস্থায় ওই মানুষটা মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে ঠিক ওই অবস্থায় আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হবে। তাহলে একবার চিন্তা করেন না ভাই, আপনি গুনাহ করতেছেন, গুনাহ করতে করতে যদি ওই অবস্থায় আপনার মরণ হয়ে যায়, আর ওই গুনাহ করা অবস্থায় যদি আপনি আল্লাহর সামনে উপস্থিত হয়ে যান, আপনি যত বড় মুসলমান নিজেকে দাবি করেন না কেন, ওই গুনাহ অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হয়ে গেলে ওই সময় কি আমাদের আল্লাহকে জবাব দেওয়ার কোনো কথা থাকবে নাকি? কোনো কথা থাকবে ভাই? আল্লাহর সামনে তো জবাব দেওয়ার মতো কোনো কথা থাকবে না। এই জন্য একবার চিন্তা করবেন, যখন আমি গুনাহ করতেছি, ওই সময় যদি আমার মৃত্যুটা চলে আসে, আর ওই অবস্থায় যদি আমি মারা যাই, আর মারা যাওয়ার পরে ওই অবস্থায় যদি আল্লাহর সামনে দাঁড়াই, আমার তো জবাব দেওয়ার মতো কোনো কথা আমার কাছে থাকবে না। বিশেষ করে দেখেন বর্তমান সমাজের দিকে একটু তাকাই। আমি এই কথাগুলো অনেক আগে এক সময় বলেছিলাম যে দেখেন বর্তমান সমাজের ভিতরে মানুষ এত পরিমাণ গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেছে, এত পরিমাণ পাপাচারের ভিতরে লিপ্ত হয়ে গেছে, মানুষ প্রকাশ্য গুনাহ করতেও আর কখনো দ্বিধা করে না। দেখেন গুনার ভিতরে কিন্তু কিছু স্তর আছে। একটা স্তর হলো যেটা গোপন গুনাহ, আপনি গোপনে গোপনে অনেক গুনাহ করেছেন, আপনি রাতের অন্ধকারে গোপনে গোপনে অনেক গুনাহ করেছেন, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো পশু পাখি কোনো প্রাণী কেউ দেখে নাই, শুধুমাত্র আপনি জানেন আর আপনার রব জানে যে আপনি গুনাহ করেছেন। এই সকল গুনাহগুলো করলে আল্লাহ চাইলেও কিন্তু আপনাকে মাফ করতে পারে। কিন্তু আরেকটা গুনাহ হলো প্রকাশ্য গুনাহ, যেই গুনাহগুলো আপনি দুনিয়ার মানুষদেরকে দেখিয়ে দেখিয়ে করতেছেন, যেই গুনাহগুলো প্রকাশ্যভাবে সমাজের ভিতরে মানুষদেরকে দেখিয়ে দেখিয়ে আপনি গুনাহ করেন, এই গুনাহগুলো করার পরে যদি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলে আমার আল্লাহ চাইলেও কিন্তু এই গুনাহগুলো আপনার কাছ থেকে মাফ করবে না। কারণ যখন আপনাকে আল্লাহ তাআলা মাফ করতে যাইবে, ধরেন উদাহরণস্বরূপ আমাদের সমাজের ভিতরে যে কোনো অনুষ্ঠানে বক্স বাজানো হয়,
যে কোনো অনুষ্ঠানে দেখবেন এত জোরে জোরে মনে হয় যে সারা এলাকার মানুষদেরকে জানান দিয়ে যে গান বাজনাগুলো করা হয়, মৃত্যুর পরে আল্লাহর সামনে যখন আপনি উপস্থিত হয়ে যাবেন, আমার আল্লাহ যদি চায় যে এই বান্দা গান বাজাইছে আমি মাফ করে দেই, আল্লাহ চাইলেই কিন্তু মাফ করতে পারবে না। কারণ যখন আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আপনার ভাই আপনার পাশে দাঁড়িয়ে যাবে, আল্লাহ ও তো আমার সামনে আমাকে সাক্ষী রেখে বাজাইছে, ওরে মাফ করলে তো আমার গুনাহ মাফ করতে হবে। আল্লাহ যদি আপনাকে মাফ করতে চাই, সারা এলাকার মানুষদেরকে জানান দিয়ে আপনি যে গুনাহটা করেছেন, সারা এলাকার মানুষগুলো তখন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, ওই ব্যক্তিটা তো একা একা গুনাহ করে না, এর সাথে আমাদেরকে নিয়েও গুনাহ করেছে, সুতরাং ওরে মাফ করলে তো আমাদের সবাইকেই মাফ করা লাগবে। আল্লাহ তো ওই সময় ওই ব্যক্তিটাকে আর মাফ করতে পারবে না, কারণ ওর গুনাহের সাক্ষী দুনিয়াতেই আছে। ওর গুনাহের সাক্ষী, কথা কি আপনারা বুঝতেছেন ভাই? কথা কি বুঝতেছেন? যেই মানুষগুলো দুনিয়াতে প্রকাশ্যভাবে, সরাসরি প্রকাশ্যভাবে মানুষদেরকে সাক্ষী রেখে গুনাহগুলা করবে, ওই গুনাহ কিন্তু আল্লাহ চাইলেও মাফ করবে না, কারণ আপনার গুনাহের সাক্ষী দুনিয়ার মানুষগুলাও কিন্তু আপনার গুনাহের সাক্ষী হয়ে গিয়েছে। এই জন্য এমন কোনো গুনাহ আমাদের দ্বারা যেন না হয় যেই গুনাহের সাক্ষী দুনিয়ার অসংখ্য মানুষ আমাদের ভিতরে থাকে। এই জন্য যেই গুনাহগুলো গোপন আছে ওইটা আল্লাহর কাছে আপনি তওবা করলেন, আল্লাহর কাছে আপনি খাস দিলে তওবা করলেন, আল্লাহ চাইলে আপনার গোপন গুনাহগুলো মাফ করতে পারে, কারণ একমাত্র আপনি আর আপনার আল্লাহ জানে, কেউ জানে না। আল্লাহ যদি গোপন থেকে আপনার গুনাহগুলো মাফ করে দেয়, কেউ কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না। কিন্তু প্রকাশ্য যেই গুনাহগুলো করতেছেন, এই গুনাহগুলো যদি আল্লাহ মাফ করতে চায়, আপনার বিপক্ষে যারা যারা সাক্ষী তারাই কিন্তু আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এই জন্য যখন গুনাহ করবেন, দেখেন এই যে আপনি একটা আপনার বাসার ভিতরে এরকম গান বাজনা করতেছেন, ওই সময় কি মানুষের মরণ হয়ে যেতে পারে না ভাই? ওই সময় তো মানুষের মরণ হয়ে যেতে পারে। এমনকি আপনি ইউটিউবে অথবা ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন, এমন অনেক ভিডিও কিন্তু আছে, দেখবেন অনেক যুবক গান বাজনা করতেছে, গান বাজনা করতে করতে ওই গানের তালে তালে নাচতেছে, নাচতে নাচতে ওই সময় ঢলে পড়ে ওই যুবকটা মারা গেছে। এমন ভিডিও কিন্তু সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, এবং আমিও দেখেছি। তাহলে ওই যে যুবকটা গানের তালে তালে নাচতে নাচতে ওই যুবকটা যে আল্লাহর তাআলার কাছে দুনিয়া থেকে মৃত্যুর কোলে ঢলে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যেই ব্যক্তি যেমন অবস্থায় মারা যাবে, ওই ব্যক্তি অমন অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। তাহলে ওই যে যুবকটা গানের তালে তালে নাচতে নাচতে দুনিয়া থেকে চলে গেল, ওই যুবকটা যখন আবার ওই গানের তালে তালে নাচতে নাচতে আল্লাহর সামনে উপস্থিত হবে, ওর কি মুখ দেখানোর আর কোনো জায়গা থাকবে? ওর কিন্তু মুখ দেখানো আর কোনো জায়গা থাকবে না। এই জন্য যখন আপনার গুনার কথা স্মরণ হবে, যখন কোনো গুনার কথা মনে হবে যে আমি এই গুনাহটা করি, গুনাহ করতে তো ভালোই লাগে, এই সময় মৃত্যুর কথা আপনাকে স্মরণ করতে হবে। আর যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারেন, তাহলে দেখবেন ওই গুনাহ থেকে আপনি কিন্তু বেঁচে থাকতে পারবেন। আর যদি গুনাহ থেকে আপনি বাঁচতে চান, দুইটা জায়গায় বেশি বেশি সফর করবেন, দেখবেন আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। দুইটা জায়গায় বেশি বেশি সফর করলে আপনার জীবনের গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। তার ভিতরে এক নাম্বার হলো, যখন কোনো গুনাহের কথা মাথার ভিতরে চলে আসবে, গুনাহের কথা মাথার ভিতরে চলে আসার পরে যখন কোনো গুনাহ করার জন্য নিজের উদ্দীপনাটা জেগে উঠবে, ওই সময় বেশি বেশি আপনি কবরস্থানের ভিতরে একটু সফর করবেন, বেশি বেশি একটু কবরস্থানের ভিতরে যাবেন। কবরস্থানে গিয়ে দেখবেন আপনাদের মনে পড়বে, হাই হাই দুনিয়াতে আমার মতো কত ক্ষমতাশীল লোক, আমার মতো কত সম্পদশালী লোক, আমার মতো কত দাপটওয়ালা লোক এই দুনিয়ার বুকের ভিতরে ছিল। সেই ব্যক্তিটা কেমন করে দাপট নিয়ে দুনিয়ার বুকের ভিতরে চলাফেরা করত, কিন্তু আজকে তার আর কোনো দাপট নাই, আজকে তার আর কোনো ক্ষমতা নাই, আজকে তার আর কোনো ঐশ্বর্য নাই, আজকে এই দুনিয়ার বুকের ভিতরে তার আর কোনো অহংকার নাই। এই দুনিয়ার সব কিছু ধূলিসাৎ করে মৃত্যু তাকে দুনিয়া থেকে বিদায় করে দুনিয়া থেকে চলে পাঠিয়ে দিয়েছে। সুতরাং ওই কবরস্থানে যদি আপনি যান, দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আর দুই নাম্বার হলো, যদি আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে চান, দুই নাম্বার আপনি বেশি বেশি হসপিটালের ভিতরে সফর করবেন। যদি আপনি হাসপাতালের ভিতরে সফর করেন, দেখবেন কত ক্ষমতাশীল লোক, কত টাকাওয়ালা লোক,
কত অহংকারওয়ালা লোক, কত দাপটওয়ালা লোক দেখবেন হসপিটালের বেডের ভিতরে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। একটা দিন ভালো থাকার জন্য আইসিইউতে একটা দিন ভালো থাকার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। একটা দিন ভালো থাকার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও কিন্তু ওই ব্যক্তিটা ভালো থাকতে পারতেছে না। আপনি যদি বেশি বেশি হসপিটালের দিকে সফর করেন দেখবেন আপনার মনটাও নরম হয়ে যাবে যে আল্লাহ আমাদেরকে কত সুস্থ রেখেছে, কত নিয়ামত দিয়েছে। এত নিয়ামত দেওয়ার পরেও কেমন করে আমি আল্লাহ তাআলার নাফরমানি করি। দেখেন এই কিছুদিন আগের ঘটনা, পাকিস্তানের একজন বিলিনিয়ার, এত টাকা পয়সাওয়ালা লোক, এত ক্ষমতাশীল লোক, এত টাকা পয়সা, ক্ষমতা, অর্থ সম্পদ সব কিছু কিন্তু তার সন্তানদের জন্যই এই দুনিয়ার ভিতরে অর্জন করে রেখে যায়। তো ওই বিলিনিয়ার যখন সে অসুস্থ হয়ে গেল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, হসপিটালের বেডের ভিতরে শুয়ে আছে, ডাক্তার যখন বলল আপনার তো আর বেশি সময় নাই, অল্প কিছুদিনের ভিতরেই আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন ওই ব্যক্তিটা ডাক্তারকে অনুরোধ করলো, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমার যে ছেলে মেয়েগুলো আছে তাদেরকে একটু ডেকে আমার কাছে নিয়ে আসো, তাদেরকে দেখতে চাই। ওই ডাক্তার গিয়ে তাদের ছেলে মেয়েকে বলল যে তোমাদের বাবা তো মৃত্যুর লাস্ট স্টেজে চলে এসেছে, কয়েকদিনের ভিতরেই হয়তো মারা যাবে, তোমার বাবা তোমাদের সাথে দেখা করতে চায়। ওই ছেলে মেয়েগুলো এত পরিমাণ টাকা পয়সার মালিক, বাবার কাছ থেকে সম্পদ পেয়েছে, এত পরিমাণ টাকা পয়সা অর্থ সম্পদের মালিক, এত পরিমাণ কাজের ভিতরে ব্যস্ত, ওই ব্যস্ততার কারণে তার বাবার সাথে দেখা করার সময় নাই। বললো আমাদের তো সময় নাই, কোন সময় আমরা দেখা করতে যাব। এইদিকে ডাক্তারকে শুধু ওই ব্যক্তিটা বারবার বলে যে আমাদের সন্তানরা আসছে না কেন, আমার সাথে দেখা করতে আসে না কেন, কিন্তু ডাক্তার এখন কি বলবে? একে তো মৃত্যুর কষ্টের সাথে সে পাঞ্জা লড়তেছে, ওই ডাক্তার এখন ওই ব্যক্তিকে কি বলবে যে আপনার সন্তান আসতে চায় না, তাহলে তো আরো উল্টা বেশি কষ্ট পাবে। ওই ডাক্তার শুধু গোপনে গোপনে গিয়ে গিয়ে চোখ দিয়ে অশ্রু ঝরায়, আর সে একা একাই বলে হাই হাই, এইটাই তো দুনিয়ার জীবন। যেই দুনিয়ার জীবনে সন্তানদের জন্য এত কিছু, এত অর্থ সম্পদ, এত ক্ষমতা, এত কিছু উপার্জন করে রেখে গেল, যেই সন্তানগুলো তার অর্থ সম্পদের মালিক হলো, কিন্তু জীবনের শেষ স্টেজে এসে ওই সন্তানের সাথেও দেখা করার সৌভাগ্য হলো না। এই জন্য এই দুনিয়াতে আপনি কার জন্য কি করেন? আপনার সন্তানের জন্য এত অর্থ সম্পদ ক্ষমতা রেখে যাওয়ার জন্য আপনি ঠিক মতো আল্লাহর বিধানগুলোও পালন করেন না, হালাল হারাম কোনো কিছুই বেঁচে চলেন না, সব কিছুই তো সন্তানের জন্যই করে যান। কিন্তু দিন শেষে যখন আপনার দুনিয়া থেকে এই দেহটা, নিথর দেহটা যখন দুনিয়া থেকে চলে যাবে, ওই সময় কিন্তু আপনার সন্তান, বউ, বাচ্চা যারা থাকবে তারাই কিন্তু আপনাকে দুনিয়া থেকে বের করে দিবে। এই দুনিয়াতে এই জন্য যখন গুনাহের কথা যখন স্মরণ হয়ে যাবে, গুনাহ করার জন্য মন যখন স্থির হয়ে যাবে, ওই সময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। দেখেন এই দুনিয়ার বুকের ভিতরে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনাদের দাদার নাম কি, কেউ কিন্তু বলতে পারবেন না, হয়তোবা কয়েকজন পারবেন, কিন্তু বেশিরভাগই পারবেন না যে দাদার নাম কি। তাহলে আপনার দাদার দাদা এই দুনিয়াতে 170, 80, 90 বা 200 বছর আগে কিন্তু দুনিয়াতে ছিল। ওই মানুষগুলো কিন্তু দুনিয়াতেই ছিল, ওই মানুষগুলোরও কিন্তু ক্ষমতা ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, অহংকারও ছিল, দুনিয়ার বুকের ভিতরে দাম্ভিকতা নিয়ে ওই মানুষগুলো চলাফেরা করেছে। কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপটে এসে ওই মানুষগুলোর কথা কেউ স্মরণ করে না, এমনকি ওই মানুষগুলোর নামও কেউ জানে না, ওই মানুষগুলোর জন্য যে কেউ দোয়া করবে ওই দোয়াগুলাও কেউ করে না। সুতরাং এই দুনিয়াতে আপনি কেমন করে জীবনযাপন করেন? এই দুনিয়া থেকে তো ওই আপনার দাদার অবস্থাও আপনারও হবে। যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন দেখবেন 100-150 বছর পরে আপনার নাম নেওয়ার মতো কোনো লোক দুনিয়াতে থাকবে না। আপনার জন্য যে আল্লাহর কাছে দুহাত তুলে কেউ দোয়া করবে, এই দোয়া করার মতো কেউ থাকবে না, কারণ আপনার নামই তো জানে না, আপনার নামই তো জানে না, আপনার জন্য কি দোয়া করবে। এজন্য এটাই তো দুনিয়ার জীবন। তাহলে এই দুনিয়া থেকে যখন আপনি চলেই যাবেন, আপনার নাম নিশানা কোনো কিছুই থাকবে না, কেউ আপনাকে চিনবেই না, তাহলে আপনি কাদের জন্য দুনিয়াতে আপনি এত ধরনের অন্যায় অত্যাচার করেন? কাদের জন্য আপনি এত পরিমাণ পাপাচার গুনাহের কাজের সাথে শরীক হন? এই জন্য দেখেন 3
তিন নাম্বার বিশ্বনবী বলে দিয়েছে, যখন কোনো মানুষ গুনাহের জন্য স্থির হয়ে যাবে যে গুনাহের কাজ আমি করব, ওই সময় ওই মানুষটা যদি মৃত্যুর কথা স্মরণ করে, ওই মানুষটা কখনোই এই পাপাচার কাজ করতে পারবে না। এবার আসেন 4 নাম্বারে, যখন গুনাহের জন্য আপনার মন স্থির হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচার জন্য নিজের নফসটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, নিজের নফসটাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, যেই নফসগুলো নিজেদেরকে গুনাহের দিকে ধাবিত করে, পাপাচারের দিকে ধাবিত করে, যেই ব্যক্তিগুলো ওই নফসগুলোকে কন্ট্রোল করতে পারে, ওই নফসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, ওই মানুষগুলোই বেশিরভাগ পরিশুদ্ধ হিসাবে দুনিয়াতে পরিণত হয়। এই নফস আবার 3 প্রকার আছে। নফস এটা 3 প্রকার। কয় প্রকার ভাই? 3 প্রকার। 1 নম্বর হলো লফসে লাওয়ামা, 2 নম্বর হলো লফসে মুতমাইন্না, 3 নম্বর হলো 1 নম্বর হচ্ছে নফসে আম্মারা, 2 নম্বর হচ্ছে নফসে লাওয়ামা, 3 নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না। তো 1 নম্বর নফস যেটা নফসে লাওয়ামা, নফসে আম্মারা, 1 নম্বর নফস, এই নফস হচ্ছে এমন নফস যেই নফসটা মানুষদেরকে গুনাহের দিকে ধাবিত করে, মানুষদেরকে গুনাহের দিকে আকৃষ্ট করে। এটা হচ্ছে 1 নম্বর নফস, নফসে আম্মারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাত ইউসুফের 53 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। যেই নফসগুলো মানুষদেরকে গুনাহের দিকে ধাবিত করবে, যেই নফসগুলো মানুষদেরকে গুনাহের দিকে ধাবিত করে, আর যেই মানুষগুলো ওই নফসটাকে কন্ট্রোল করতে পারে, ওই নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, ওই মানুষগুলো একমাত্র পরিশুদ্ধ হয়ে যায়, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকেই মাফ করে দেয়। তাহলে এই ধরনের নফস থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না ভাই? কথা বলেন। যেই নফসটা মানুষেরকে গুনাহের দিকে ধাবিত করে, মানুষদেরকে গুনাহের দিকে আকৃষ্ট করে, ওই নফস থেকে আমাদের বেঁচে থাকার দরকার নাই? অবশ্যই এই নফস থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে। এইবার দেখেন 2 নাম্বার যেই নফস, নফসেন লাওয়ামা, এই নফস হলো এমন নফস যেই নফসটা মানুষদেরকে গুনাহ করার পরে ওই গুনাহ থেকে অনুতপ্তর যে একটা ভিতরে একটা অনুভব, এই অনুভবটা তৈরি করে। দেখবেন আমাদের ভিতরে এমন অনেক মানুষ আছে, গুনাহ করে ফেলে, কিন্তু গুনাহ করার পরে মনে হয় না কেন করলাম, এটা তো ঠিক হলো না, এই কাজটা তো আমার দ্বারা আসলে করা উচিত হয় নাই। গুনাহ করার পরে দেখবেন এমন অনেক মানুষ আছে, নিজের ভিতরে এইরকম একটা অনুভব হয়, আরে আমি এই গুনাহটা কেন করলাম, না এইটা করা তো আমার জন্য উচিত হয় নাই, এইটা তো আমার কখনোই উচিত নয়, আল্লাহর বান্দা হিসেবে এই গুনাহ আমি কেন করলাম। এই যে একটা অনুভব আপনার ভিতরে, এই যে একটা অনুতপ্ত অনুভব কাজ করে, এইটার নামই হচ্ছে লফসে মুতমাইন, লফসে লাওয়ামা। এইটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। যেই নফসটা আপনাকে গুনাহ করার পরে এই গুনাহ থেকে ফিরে আসার জন্য আপনার ভিতরে একটা অনুতপ্ত ভাব সৃষ্টি করে দেয়। এই ধরনের নফস আমাদের দরকার আছে না ভাই? এই ধরনের নফস আমাদের অবশ্যই দরকার আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলতেছে কিয়ামতের দিনের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই নফস মানুষদেরকে গুনাহ করার পরে আবার ওই গুনাহ থেকে ফিরে আসার জন্য যেই নফসগুলো মানুষের অন্তরের ভিতরে আবার একটা অনুতপ্ত ভাব সৃষ্টি করে দেয়, এই অনুতপ্ত ভাব সৃষ্টি হওয়ার পরে মানুষগুলো অনুতপ্ত হয়ে গিয়ে ওই নফসের জন্য অনুতপ্ত হয়ে গিয়ে মানুষগুলো আবার আল্লাহ তাআলার কাছে ফিরে এসে গুনার জন্য মাফ চায়। আর 3 নাম্বার যেই নফস, নফসে মুতমাইন্না, এই নফস হলো এমন নফস যেই নফসগুলো মানুষদেরকে শুধু আল্লাহ তাআলার দিকেই ধাবিত করে, আল্লাহ তাআলার ইবাদতের দিকে আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি করে দেয়। এই নফস যেই মানুষের বেশি থাকবে, ওই মানুষগুলোই প্রকৃতপক্ষে একমাত্র ইমানদার হিসাবে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। একটু বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলে যেই মানুষগুলার নফসে মুতমাইন্না বেশি থাকবে, যারা বেশি বেশি আল্লাহর ইবাদত করবে, যারা বেশি বেশি আল্লাহর গোলামি করবে, বেশি বেশি আল্লাহর দাসত্ব করবে, ওই মানুষগুলার যখন মৃত্যুর সময় চলে আসবে, আজরাইল যখন, মালাকুল মউত যখন মৃত্যুর শেষ স্টেজ যখন চলে আসবে, যখন ওই জানটা কবজ করার জন্য ওই মানুষটার কাছে চলে আসবে, আর ওই মানুষটার ভিতরে নফসে মুতমাইন্না বেশি থাকার কারণে মালাকুল মউত এসে তাকে ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার রবের দিকে ফিরে আসো, সন্তুষ্ট হয়ে তোমার রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেই মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদতের দিকে দাখিল হয়, আর যেই মানুষগুলো আল্লাহ তাআলার জান্নাতের দিকে দাখিল হয়, আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো, আল্লাহ তাআলার মুকাররবিন বান্দাদের দলের ভিতরে তুমি প্রবেশ করো। এইরকম করে করে মালাকুল মউত এসে ওই সময় মানুষদেরকে ডাকতে থাকবে মৃত্যুর শেষ পর্যায়ে এসে, যে প্রশান্ত আত্মা বেরিয়ে আসো, আল্লাহ তাআলার ইবাদতের দিকে যেই সকল মানুষগুলো গেছে তাদের ভিতরে তুমি দাখিল হও, এবং আল্লাহ তাআলা যেই জান্নাত তোমার জন্য তৈরি করে রেখেছে ওই জান্নাতের ভিতরে তুমি দাখিল হয়ে যাও। এই জন্য আপনার নফসটাকে কন্ট্রোল করতে হবে। গুনাহ থেকে বাঁচার জন্য আপনার নফস তো বলবে যে এইটা করি ওইটা করি, কারণ মানুষদের শয়তান যে ধোঁকা দিবে এটা তো আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে যে শয়তান আমাদের রগের শিরায় উপশিরায় ঢুকে ঢুকে মানুষদেরকে ধোঁকা দিবে। এটা তো আল্লাহ প্রদত্ত ক্ষমতা, আল্লাহ তাকে দিয়েছে, সে আমাদেরকে ধোঁকা দিবে। কিন্তু ধোঁকা দেওয়ার পরে যখন আমাদের অন্তরের ভিতরে এরকম কোনো চিন্তা চলে আসবে, এই গুনাহ করি, আরে ভালোই তো লাগে, গুনাহ করতেছি, কত মজা, এই রকম যখন চিন্তা আমাদের ভিতরে চলে আসবে, ওই সময় বুঝতে হবে যে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, তাহলে এই জায়গা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এবং ওই সময়টাতেই আপনার নফসটাকে কন্ট্রোল করতে হবে। দেখেন, এটা গেল 4 নাম্বার। এবার আসেন 5 নাম্বার। গুনাহ থেকে বাঁচতে হলে কি করবেন? 5 নাম্বার, গুনাহ থেকে বাঁচতে হলে কখনোই একা একা থাকা যাবে না। বিশেষ করে যুবক ভাইরা তোমাদেরকে বলি, গুনাহ থেকে যদি তোমরা বাঁচতে চাও, তোমরা কখনো একা একা থাকবে না। কারণ কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের, কথা বলেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। দেখেন, এই জন্য একা একা কখনো থাকা যাবে না। যখন আপনি একা একা থাকবেন, যুবক ভাইদেরকে বলি, যখন আপনি ঘরের ভিতরে একা একা থাকবেন, আপনাকে কেউ দেখে না, আপনার মা বাবাও আপনাকে দেখে না, আপনার ভাই বোন, অন্য অন্য যেই ভাই বোনগুলো রয়েছে তারাও কিন্তু আপনাকে দেখে না। আপনি ঘরের ভিতরে একা একা আছেন, আপনার হাতে একটা স্মার্টফোন আছে, আপনি তখন মনে মনে ভাবলেন যে আমার ঘরের ভিতরে তো কেউ নাই, আমি যদি স্মার্টফোনে স্ক্রল করে করে খারাপ কোনো ভিডিও দেখি, দেখার মতো কেউ নাই। আপনি একা একা আছেন, ঘরের ভিতরে বসে আছেন, শয়তান ওই সময় এমনভাবে আপনাকে ধোঁকা দিয়ে দিবে। ঘরের ভিতরে থাকলে, আর এখন তো বর্তমান প্রত্যেকটা বাড়ির ভিতরে ওয়াইফাই আর ইন্টারনেট কানেকশন আছে না ভাই, কথা বলেন, প্রত্যেকটা বাসার ভিতরে ওয়াইফাই আর ইন্টারনেট কানেকশন। যখন ঘরের ভিতরে একা একা থাকবেন, দেখবেন শয়তান ওই সময় এমনভাবে আপনাকে ধোঁকা দিয়ে দেবে, আপনি তখন মনে মনে ভাববেন, আমি যদি এখন মোবাইলের ভিতরে ইউটিউবে ফেসবুকে ঢুকে কোনো খারাপ ভিডিও দেখি, এই সময় তো দেখার মতো কেউ নাই, ওই সময় তো আমাকে দেখার মতো কেউ নাই। কিন্তু এই সময় যদি আপনি ঘরের ভিতরে একা একা না থেকে আপনি যদি কোনো বন্ধু বান্ধব অথবা আপনার অপর কোনো ভাইয়ের সাথে থাকতেন, ওই সময় কিন্তু একজন আরেকজনের প্রতি লজ্জাশীল, এই লজ্জাবোধ থাকার কারণে কিন্তু কোনো গুনাহ করতে পারতো না। আপনারা 2 ভাই আছেন, বিশেষ করে যারা বাপ হয়েছেন তাদেরকে বলে এই উপদেশটা দিই, যাদের সন্তান, একাধিক সন্তান রয়েছে, 2টা 3টা ছেলে সন্তান রয়েছে, তাদেরকে আপনি একটা ঘরের ভিতরে আলাদা আলাদা বেড করে দিয়ে দিবেন, তারা একসাথে এক ঘরের ভিতরে থাকুক, আলাদা আলাদা সিঙ্গেল বেড দিয়ে দিবেন, যে 3টা সন্তান, আমি 3টা সিঙ্গেল বেড দিয়ে দিলাম, তোমরা এক রুমের ভিতরে থাকো। যখন 3 ভাই এক রুমের ভিতরে থাকবে, সে চাইলেও সরাসরি মোবাইলের ভিতরে ঢুকে ঢুকে কোনো খারাপ ভিডিও দেখতে পারবে না, কারণ নিজের ভিতরে তো একটা লজ্জা বোধ এইটা তখন কাজ করবে। দেখেন, বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত মানুষের ভিতরে গুনাহের জন্য নিজের ভিতরে লজ্জাবোধ অনুভব না হবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা গুনাহ থেকে বিরত থাকতে পারবে না। আপনি যেমন করে আপনার কোনো ভাইয়ের সামনে অথবা দুনিয়ার কোনো মানুষের সামনে খারাপ কোনো কাজ করার সময়, খারাপ কোনো গুনাহের কাজ করার সময় যখন আপনার ভিতরে লজ্জাবোধ চলে আসবে, এই
লজ্জা বোধ আসার কারণে আপনি এই গুনাহ থেকে বিরত থাকছেন। কিন্তু আপনি যখন ঘরের ভিতরে একা একা থাকছেন আর আপনি গুনাহ করতেছেন, ওই সময় আপনার অন্তরের ভিতরে কি এই চিন্তা আসে না, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও যেই রব আমাকে সৃষ্টি করেছে ওই রব তো আমার গুনাহ করার সব কাজই দেখছে? আপনার বিবেকে কি এইটা বাধা দেয় না যে আরে আমি মানুষের সামনে এরকম অশ্লীল কাজ করতে লজ্জাবোধ করি, তাহলে এই অশ্লীল কাজ যে আমি এখন করছি এইটা তো আমার রব স্পষ্টভাবে আমাকে দেখতেছে এবং এইটা রেকর্ড হয়ে আল্লাহর কাছে আছে। হাসরের ময়দানে যখন এই রেকর্ডটা সবার সামনে চালিয়ে দিবে ওই সময় আপনি কি করবেন? এই চিন্তা কি আপনার ভিতরে আসে না? এই জন্য গুনাহ থেকে বাঁচতে চাইলে 5 নাম্বার যেই কাজ, এইটা হলো একা একা কখনো থাকা যাবে না। বিশেষ করে যখন গুনার চিন্তা এরকম চলে আসবে যে এই গুনাহটা আমি করে ফেলে, ওই সময় রুম থেকে বেরিয়ে যাবেন, ভালো বন্ধু বান্ধবের সাথে মিশবেন, যারা নামাজি, যারা তাকওয়াবান, যেই মানুষগুলো ভালো মানুষ, সমাজের ভিতরে ভালো মানুষ হিসাবে পরিচিত, আপনি তাদের সাথে মিশবেন, ভালো ভালো মানুষের সাথে থাকবেন, কখনো একা একা থাকবেন না। আর একা একা না থাকলে দেখবেন আপনার গুনাহ আপনার জীবন থেকে অনেকাংশেই ধীরে ধীরে কমে এসেছে। এইটা গেল 5 নাম্বার। এবার আসেন 6 নাম্বার। গুনাহ থেকে বাঁচার জন্য যেই উপকরণগুলো রয়েছে, যেই জিনিসগুলোর কাছে গেলে গুনাহ হবে, যেই উপকরণ আমার কাছে থাকলে বেশি বেশি গুনাহ হবে, যতটুকু পারা যায় ওই উপকরণ ওই জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখা। ধরেন আমাদের হাতে যে স্মার্টফোন আছে, এমন হয় হয়তো ঘরের ভিতরে একা একা থাকি, রাত 10টা 11টা একটু বেশি বেজে গেলেই এই ডিভাইস দ্বারা আমি গুনাহের একটা সম্ভাবনা আমাদের থাকে। যদি এমন চিন্তা ভাবনা হয় যে এই ডিভাইসটা যদি রাত্রি 10টা 11টার পরে আমার কাছে থাকে তাহলে হয়তো গুনাহ করার একটা চিন্তা আমার ভিতরে চলে আসতে পারে। যদি এমন হয় তাহলে ওই ডিভাইসটা আপনি আপনার মা বাবার কাছে 10টার সময় দিয়ে আসবেন, ওই জিনিসটা থেকে আপনি বিরত থাকেন। এই রকম করে যদি যেই জিনিসগুলো দ্বারা গুনাহ করা হয় ওই জিনিসগুলো থেকে আপনি বিরত থাকতে পারেন, দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের গুনাহগুলো অনেকাংশেই কমে আসবে। এবার আসেন 7 নাম্বার। 7 নাম্বার যেই আমল হলো, বিশেষ করে এখন যে ইন্টারনেট আর ওয়াইফাইগুলো যে তথ্য প্রযুক্তি আমাদেরকে দিয়েছে, এইটার যেমন ভালো দিকও রয়েছে আবার অনুরূপ খারাপ দিকও রয়েছে। এইটার ব্যবহারটাকে আপনাকে নিয়ম মেনে ভালো দিকে ব্যবহার করতে হবে। কারণ আপনাকে একটা ডিভাইস দিয়ে দিয়েছে, ওয়াইফাই ইন্টারনেট আছে, আপনি চাইলে যেমন খুশি তেমনই চালাতে পারেন। কারণ এইটার একটা রোবটের মতো, এটা আপনাকে দিয়েছে, আপনি চাইলে এটা ভালো দিকেও নিয়ে যেতে পারেন, আবার চাইলে আপনি খারাপ দিকেও নিয়ে যেতে পারেন। এই ক্ষমতা তো আপনার হাতে, কারণ কন্ট্রোলটা তো আপনি নিজের হাতে করতেছেন। এইটা দিয়েছে মানুষের উপকারের জন্য। এখন আপনি যদি এইটা ব্যবহার করে খারাপ দিকে নিয়ে যান, খারাপভাবে বাজেভাবে ব্যবহার করেন, এইটার দায়ভার তো তারা নেবে না। এই জন্য যেই জিনিসগুলো, যেই উপকরণগুলো, বিশেষ করে তথ্য প্রযুক্তি আর ইন্টারনেট, এইটার অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এইবার আসেন 8 নাম্বারে। গুনাহ থেকে বাঁচার জন্য 8 নাম্বার উপায় হলো অসৎ ব্যক্তিদের সাথে মেশা যাবে না। যেই ব্যক্তিগুলো খারাপ, যেই বন্ধুগুলো খারাপ, ওই বন্ধুদের সাথে মেশা যাবে না। দেখবেন এই সমাজের ভিতরে এমন অসংখ্য মানুষ আছে, বিড়ি সিগারেট থেকে শুরু করে, গাঁজা থেকে শুরু করে, ইয়াবা থেকে শুরু করে এমন কোনো নেশা নাই যে ওই ব্যক্তিগুলো করে না। এমন যেই সকল মানুষ রয়েছে তাদের সাথে মেশা যাবে না। কারণ আপনার একটা বন্ধু সার্কেলের ভিতরে 5-7 জনের ভিতরে যদি একজন নেশাগ্রস্ত থাকে, ওই একজনই যথেষ্ট সবচেয়ে খারাপ বানানো, ঠিক কিনা? একজন যদি থাকে, একটা বন্ধু সার্কেলের ভিতরে খুবই মারাত্মক নেশাগ্রস্ত একজন ছেলে, ওই একজন ছেলেই পারে প্রত্যেকটা ভালো মানুষকে খারাপ বানাতে। এই জন্য এই বন্ধু সার্কেলের ভিতরে যদি কেউ এরকম বেশি নেশাগ্রস্ত থাকে, খারাপ মানুষ থাকে, তাদের সাথেও মেশা যাবে না। কারণ একজন মানুষই গোটা সমাজ থেকে ধীরে ধীরে খারাপ পর্যায়ে নিয়ে যাবে। এই রকম বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে, আর এই কুষ্টিয়ার কথায় কি বলবো ভাই, আসলে মানে কুষ্টিয়াতে চান্স পাওয়ার পরে, এখানে পড়ালেখা করার পরে বাসায় গেলে মাঝে মাঝে এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আপনাদের কুষ্টিয়াতে নাকি ঘটা করে বছরের কিছু দিন যেইখানে বাংলাদেশে মাদক নিষিদ্ধ এবং মাদক নিষিদ্ধের জন্য কার্যালয়ও রয়েছে, তারা এইটা অভিযান করে করে মাদক নিষিদ্ধের জন্য যত সন্ত্রাস আছে তারা এটা নির্মূল করার জন্য অভিযান চালায়, তাদেরকে ধরে নিয়ে আসে। কিন্তু কুষ্টিয়াতে এমন একটা জায়গা আছে যেই জায়গায় বছরের কিছুদিন ওই প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে তাদেরকে মাদক খাওয়ায়, ঠিক কিনা? এই প্রশ্নগুলো আসলে নিজের মানে নিজের কাছে এমন একটা খারাপ লাগে। আরে আসলেই তো দেখেন, এই যে এখন বর্তমান প্রেক্ষাপটে বলি,
অন্য অন্য জেলায় কক্সবাজার, চট্টগ্রাম অথবা সিরাজগঞ্জই বলেন অথবা অন্য অন্য জেলায় দেখবেন যে এই মাদক কারবারি, যারা মাদক কারবারি করে তাদেরকে ধরার জন্য, মাদক ব্যবসায়ীদেরকে ধরার জন্য প্রতিদিন অভিযান চালাচ্ছে, গোয়েন্দা পুলিশ প্রতিদিন অভিযান চালাচ্ছে। তো এটা অবশ্যই ভালো কাজ, যেহেতু প্রতিদিন অভিযান চালাচ্ছে ভালো, তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাহলে এতই যদি ভালো কাজ হয়, তাহলে কুষ্টিয়াতে এমন কি বিষয় হয়ে গেল যে ওই প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকেই মানুষদেরকে মাদক খাওয়ায়? এইটা অবশ্যই আমাদের সংস্কৃতি থেকে এবং বাংলাদেশ থেকেও এইটা অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? কারণ এই জায়গায় যদি নিষিদ্ধ না করা হয়, আমার মনে হয় একটা যুবক সে খুব চায় যদি একটু খাইতে পারতাম, কিন্তু কোথাও তো পাই না, কি করব? কোথাও কিনতেও পারতেছি না। আরে বছরের ওই দিন তো আছে, ওইখানে গেলে মাছ পাবই, এমনকি ফ্রিও পাওয়া যায়। এই 2-4 টান মেরে দাও, সমস্যা নাই, ফ্রিও পাওয়া যায়। তো এই যে একটা সুযোগ, এই সুযোগটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত ভালো মানুষগুলো ওই জায়গায় যদি যায় এবং যদি একটু নিয়ত থাকে, দেখি একটু চেখেই দেখি না কেমন লাগে, আছে না মনে? আরে একটু দেখি দেখি কেমন লাগে, সবাই তো খায়, আমি একটু খাই, দেখি কেমন লাগে। এই যে 1-2 টান দিতে দিতে একটা সময় ওই ব্যক্তিটাও নেশাগ্রস্ত আক্রান্ত হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আসেন, সময় আসলে অতি সংক্ষেপ, আলোচনা অনেক ছিল। তো এই যে এই ধরনের কাজ, যেই সকল বন্ধুগুলো অসৎ বন্ধু রয়েছে, খারাপ মানুষ রয়েছে, তাদের সাথে মেশা যাবে না। তাহলে আসেন আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম সংক্ষেপে বলে দেই। প্রথমত হচ্ছে যে এমন কোনো গুনাহের কাজ করা যাবে না যে এটা প্রকাশ্য গুনাহ এবং ওই গুনাহের সাক্ষী সবাই থাকবে। এই যে বর্তমানে গান বাজনা, আমি গত এক জুমায় বা কয়েক জুমা আগেও বলেছিলাম যে এই যে মারাত্মক ব্যাধি হিসাবে আমাদের সমাজের ভিতরে এমনভাবে ঢুকেছে যে যে কোনো অনুষ্ঠানে বক্স না হলে মনে হয় চলেই না। আরে মিয়া, গুনাহ যখন করবেনই তাহলে আপনি একা একা করেন, আপনার সারা সমাজের সব মানুষদেরকে নিয়ে গুনাহ করানোর কি দরকার? আপনি যে রাত্রিবেলায় রাত 2টা-3টা পর্যন্ত বক্স বাজাচ্ছেন, আপনার পাশের বাসার লোকের কি খবর? আপনি কি খবর নিয়েছেন? আপনার পাশের বাসার ভিতরে যে অসুস্থ মানুষগুলো রয়েছে তারা কেমন অবস্থায় রয়েছে, এই খবরগুলো কি আপনি নিয়েছেন? আপনি নিজে তো খুব মজা নিচ্ছেন বক্স বাজায়া বাজায়া, কিন্তু পাশের লোকের যে কষ্ট হচ্ছে এই কষ্টের দায়ভার কে নিবে? আমি তো বলেছি হারাম ইজ হারাম, হারাম যেটা ওইটা হারামই, কিন্তু আপনি যখন করবেনই আপনি একা একা করেন, সমাজের মানুষদেরকে কষ্ট দেওয়ার কি দরকার? যখন আপনি গুনাহ করবেনই, কোনোভাবেই আপনারে ঠেকাইতে পারতেছি না, আপনি গুনাহ করবেনই, তা করেন না আপনি একা একা, সব মানুষদের কিনে গুনাহ করানোর কি দরকার? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমাদের বুঝে আসে না, আমাদের বুঝে আসে না। আমরা আসলে আমাদের সামাজিক প্রথাটা এমন একটা পর্যায়ে চলে গেছে, যদি বর্তমানে আমাদের যে সামাজিক প্রথাগুলো আছে এবং সমাজের যে মাথাগুলো আছে এইগুলো যদি একত্রিত হয়ে যদি সমাজের ভিতরে এমন কোনো নিয়ম শৃঙ্খলা আমরা নিয়ে আসতে পারতাম যে সমাজের বিয়ে অনুষ্ঠানে হোক, মুসলমানিতে হোক, যে কোনো অনুষ্ঠানে হোক, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের কারণে পাশের বাসার মানুষের কষ্ট হয়। যদি এই নিয়মগুলো চালু থাকতো তাহলে আমার মনে হয় এই ধরনের বক্স বাঁধানোর সাহস আর সমাজের কারোর থাকতো না, ঠিক কিনা? আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে এই ধরনের কাজ যারা করবে তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না, তাদের বাসায় দাওয়াত দিলেও যাব না, কোনোভাবেই তাদের সাথে আমরা যাব না, কোনো কাজেও অংশগ্রহণ করব না। যদি এইরকম নিজে থেকে প্রতিজ্ঞা হতে পারেন এবং যদি কোনো বাড়িতে, জাস্ট একটা বাড়িতে আপনি এরকম করে দেখেন যে ওই বাড়িতে কোনো অনুষ্ঠানও যাব না, দাওয়াতেও যাব না, জাস্ট একটা বাড়িতে শুধু করে দেখেন, দেখবেন একটা বাড়িতে করার কারণে যত বাড়ি এইরকম করতো সব সোজা হয়ে যাবে, ঠিক কিনা? একটা বাড়িতে করলেই সব সোজা হয়ে যাবে।